অনেকেরই মনের মধ্যে এটা হয়তো প্রশ্ন আসে, ফ্ল্যাট কেনার সময় অথবা বাড়ি বানানোর সময় কোন দিকে তার মেন গেট বা মেন ডোর হওয়া উচিত বা বানানো উচিত। আবার বেশিরভাগ মানুষ এটা হয়তো জানেই না একটা প্রপার্টির জন্য তার সঠিক জায়গায় মেন গেট বা মেন এন্ট্রেন্স হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আমি এই নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স করেছি এবং রোজ করি। আমি দেখেছি একটা রেস্টুরেন্টকে তার সঠিক দিকে গেট হওয়ার কারণে সে আজ কলকাতার বুকে একটা নামি দামি বড় রেস্টুরেন্ট এবং তার 10টারও বেশি ব্রাঞ্চেস আছে। এবং আমি এটাও দেখেছি একটা বড় ব্যবসায়ীকে তার নতুন বাড়ির ভুল জায়গায় গেট হওয়ার কারণে 2 বছরের মধ্যে উনি সর্বশান্ত হয়ে রাস্তায় চলে আসতেন। মানুষের জীবনে অনেক উন্নতি করার জন্য এবং জীবনে খুব ভালোভাবে বাঁচার জন্য তার ফ্ল্যাট, বাড়ি, অফিস, ফ্যাক্টরি ও শপে সঠিক দিকে মেন গেট বা মেন এন্ট্রেন্স হওয়াটা অত্যন্ত জরুরি। তাই নতুন ফ্ল্যাট কেনার সময়, বাড়ি কেনার সময় অথবা নতুন বাড়ি বানানোর সময় আপনি কোন দিকে আপনার মেন গেট বা মেন এন্ট্রেন্স দেখে কিনবেন বা বানাবেন, আজ এই নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে কথা বলবো। তাই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। সবার প্রথমে আপনাদেরকে এটা বলি, মেইন ডোর, মেইন এন্ট্রেন্স বা ফেসিং কি। আমাদের বিল্ডিং ফেস থেকে যেই জায়গাটা দিয়ে আমরা বাইরে বেরোই বা ঢুকি সেটাকেই আমাদের এন্ট্রেন্স বা মেইন ডোর বলা হয়। আর সেটা যদি পজিটিভ দিকে থাকে তখন আমরা বিল্ডিংয়ে ঢোকার সময় ও বেরোনোর সময় পজিটিভিটি নিয়ে ঢুকি ও বেরোই, এবং সেটা যদি নেগেটিভ দিকে থাকে তখন আমরা নেগেটিভিটি নিয়ে ঢুকি ও বেরোই। এই থেকে আমাদের জীবনে খুব ভালো ও খুব খারাপ হওয়াটা ডিসাইড হয়। একটা প্রপার্টিতে থাকা মানুষদের জীবন কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে তার 65% আসে এই মেন ডোর থেকে বা মেন এন্ট্রেন্স থেকে। তাহলে আপনারা এটা ভেবে দেখুন যে কতটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টির জন্য এই মেইন ডোর বা মেইন এন্ট্রেন্স। একটা প্রপার্টিতে যখন আমরা 360 ডিগ্রি করে হিসেব করি তখন টোটাল 32টা এন্ট্রেন্স বেরোয়। নর্থে 8টা, ইস্টে 8টা, সাউথে 8টা ও ওয়েস্টে 8টা। এই 32টা এন্ট্রেন্সের মধ্যে 10টা এন্ট্রেন্স খুব পজিটিভ ও খুব ভালো হয়। যাদের ফ্ল্যাট, বাড়ি, অফিস, ফ্যাক্টরি ও শপে এই 10টা এন্ট্রেন্সের মধ্যে কোনো এন্ট্রেন্স থাকে তাদের জীবনে খুব উন্নতি হয় এবং তারা খুব ভালো থাকে। এরপর এই 32টা এন্ট্রেন্সের মধ্যে আরও 10টা এন্ট্রেন্স যেটা অ্যাভারেজ হয়। যদি কারোর ফ্ল্যাট, বাড়ি, অফিস, ফ্যাক্টরি ও শপে এই আরও 10টা এন্ট্রেন্সের মধ্যে কোনো এন্ট্রেন্স থাকে তখন তাদের লাইফ অ্যাভারেজ কাটে। তারা না তো বেশি উন্নতি করতে পারে আর নাই তাদের অনেক বড় ক্ষতি হয়। তাদের একই রকমভাবে জীবনযাপন চলতে থাকে। এরপর তৃতীয়, এই 32টা এন্ট্রেন্সের মধ্যে লাস্ট 12টা এন্ট্রেন্স, এই এন্ট্রেন্সগুলো সব থেকে নেগেটিভ আর ডেঞ্জারাস হয়। প্রথম 10টা খুব ভালো, দ্বিতীয় 10টা অ্যাভারেজ, আর এই লাস্ট 12টা সব থেকে বেশি নেগেটিভ ও ডেঞ্জারাস। একটা বাস্তুপুরুষ মণ্ডলীতে টোটাল 33টা দেবতা থাকে, তার মানে 33টা পজিটিভ এনার্জি এবং 12টা অসুর থাকে, তার মানে 12টা নেগেটিভ এনার্জি ফিল্ড। এই 12টা এন্ট্রেন্স এই 12টা অসুরের ওপরেই পড়ে। এই কারণে যাদের ফ্ল্যাট, বাড়ি, অফিস, ফ্যাক্টরি ও শপে এই 12টা এন্ট্রেন্সের মধ্যে কোনো একটা এন্ট্রেন্স থাকে বা পড়ে, সেই প্রপার্টিতে থাকা বা কাজ করা মানুষেরা নানান সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে। আর এই কারণে তাদের কর্মস্থান এবং জীবন তছনছ হয়ে যায়, তোলপাড় হয়ে যায়। তবে এই সব এন্ট্রেন্সের মধ্যে 3টে এন্ট্রেন্স ছাড়া বাকি সব এন্ট্রেন্স তার ব্যালেন্সিং কালার টেপ মেরে অথবা ব্যালেন্সিং কালার পট্টি মেরে অথবা মেটাল স্ট্রিপ লাগিয়ে পুরোপুরি ব্যালেন্স বা ট্রিটমেন্ট করা যায়। তাতে ওই গেট ভাঙার বা ওখান থেকে সরানোর কোনো প্রয়োজন পড়ে না। আর তাতে
পুরোপুরি এর নেগেটিভিটি আসা বন্ধ হয়ে যায়। যে 3টে এন্ট্রান্স ট্রিটমেন্ট করা যায় না এবং করলেও তাতে কোনো লাভ হয়, সেটা প্রপার্টির কোন দিকে পড়ে এবং এটা প্রপার্টিতে থাকলে ওইখানে থাকা মানুষদের জীবনে কিরকম ধরনের সমস্যা দেখা দেয়, এই নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো। এবার আপনাদের বলি, যদি আপনারা ফ্ল্যাট কেনেন, বাড়ি কেনেন বা বাড়ি বানান, তাহলে কোন দিকে মেন গেট বা মেন এন্ট্রান্স দেখে কিনবেন বা বানাবেন, যাতে আপনাদের জীবন অনেক লাভবান হয় এবং কোনো ক্ষতি না হয়। সবার প্রথমে আপনাদেরকে আমি এটা স্পেশালি রেকমেন্ড করব, আপনারা ফ্ল্যাট কিনুন, বাড়ি কিনুন বা বাড়ি বানান, অবশ্যই অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট বা মহাবাস্তু কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করেই করুন। এতে আপনি অনেক লাভবান হবেন, কারণ একটা প্রপার্টিকে অনেক রকমভাবে ভেরিফাই করার পর তার উপর নানান রকমের ট্রিটমেন্ট করা হয়, যেটা একটা এক্সপিরিয়েন্স বা একটা ট্রেন্ড হওয়া মানুষ ছাড়া সম্ভব নয়। কিন্তু যদি আপনার কাছে সেই মুহূর্তে সেটা সম্ভব হয়ে না থাকে এবং আপনি এটা ভাবছেন যে আপনি একটা ফ্ল্যাট কেনার পর বা বাড়ি বানানোর পর বা বাড়ি কেনার পর আপনি কনসাল্ট করে নেবেন, সেক্ষেত্রে ফ্ল্যাট কেনার সময় বা বাড়ি বানানোর সময় বা বাড়ি কেনার সময় অবশ্যই ইস্ট ও নর্থের দিকে ফেসিং বা মেইন রোড দেখেই কিনুন। আর ওয়েস্ট ও সাউথের দিকে মেইন রোড বা এন্ট্রান্স অ্যাভয়েড করুন। নর্থ ও ইস্টে টোটাল 16টা এন্ট্রান্স থাকে, তার মধ্যে 5টা এন্ট্রান্স খুবই পজিটিভ এবং খুবই ভালো, বাকি 11টা এন্ট্রান্স অ্যাভারেজ হয়। যদি আপনার প্রপার্টিতে এর প্রপার দিকে এন্ট্রান্স নাও পড়ে, তাও আপনার খুব একটা বড় ক্ষতি হবে না। সেরকম সাউথ ও ওয়েস্টেও টোটাল 16টা এন্ট্রান্স থাকে, তার মধ্যে 5টা এন্ট্রান্স খুবই পজিটিভ এবং খুবই ভালো, কিন্তু বাকি যে 11টা এন্ট্রান্স আছে সেইগুলো খুবই ডেঞ্জারাস। যদি আপনার ভুল করে এই 11টা এন্ট্রান্সের মধ্যে কোনো একটা এন্ট্রান্স পড়ে যায়, তাহলে আপনার জীবনে অনেক ধরনের বড় বড় সমস্যা আসতে পারে। তাই নতুন ফ্ল্যাট কিনতে বা বাড়ি বানাতে বা বাড়ি কিনতে অবশ্যই আপনারা নর্থ ও ইস্টের দিকে এন্ট্রান্স দেখে কিনুন বা বানান, আর সাউথ ও ওয়েস্টের এন্ট্রান্সকে আপনারা টোটালি অ্যাভয়েড করুন। এতে আপনারা অনেক লাভবান হবেন এবং আপনাদের ক্ষতি হলো অনেক বড় ক্ষতি হবে। এরকম ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।